ওরার বদমাশির শিকার হতে চলেছে রাই। তো চলো বন্ধুরা, এই ভিডিওটা পুরোটা দেখতে হলে আমার পুরো ভিডিওর সঙ্গে থাকো। তো মিঠিঝরা সিরিয়ালের আজকে নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। রাই অনির্বাণের বাড়িতে পা দিতে না দিতেই ডোরার শিকার হয়ে যায়। ডোরা বলতে থাকে, যতদিন না তোমার শ্বশুর শাশুড়ি বাড়িতে আসছে ততদিন তুমি তোমার স্বপ্নগুলো পূরণ করে নাও রাই। তুমি তোমার ইচ্ছে মতো এই বাড়িতে থাকো, যা খুশি তাই করতে পারো, কিন্তু তোমার শ্বশুর শাশুড়ি চলে এলে তোমার সম্বন্ধে ওদের কাছে নালিশ করে অনির্বাণের বাবা মার মন আমি বিষিয়ে তুলতে পারবো। ওরা আরও বলল, অনির্বাণের বাবা মার সম্বন্ধে আমার যতটুকু জেনেছি মায়ের কাছ থেকে, যে ওরা যাই হোক না কেন তোমার ব্যাকগ্রাউন্ড শোনার পর তোমাকে তো কিছুতেই নিজের বাড়ির বৌমা বলে মেনে নিতে পারবে না। তুমি কি ভেবেছো রাই, যে অনির্বাণকে নিজের আঁচলের তলায় রেখে নিজে এই বাড়িতে ছড়ি ঘোরাবে, সিংহাসনটা তুমি সহজে পেয়ে যাবে? এটা আমি কিছুতেই হতে দেব না। আমি থাকতে তোমাকে কখনোই সুখী হতে দেব না। নীলু তোমাকে সহজে ছেড়ে দিলেও আমি তোমাকে কখনো ছাড়বো না রাই, কারণ আমি অনির্বাণকে বাধা দিয়েছিলাম যে তুমি ওই মেয়েকে বিয়ে করো না। তবুও অনির্বাণ আমার বাধা না মেনে তোমাকে বিয়ে করে এনেছে। ডোরার কথা যে মানে না তার জন্য শাস্তি তো থাকেই, তো শাস্তি তাকে পেতেই হবে। তাই আমিও দেখব, যেদিন অনির্বাণের চোখের সামনে তার ভালোবাসাকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে তার বাবা মা বের করে দেবে, তখন আমি দেখব অনির্বাণ কিভাবে এটা সহ্য করে। এই দোটানার মধ্যে কাকে বেছে নেয়, তার ভালোবাসাকে না নিজের বাবা মাকে? তখনই আমি দেখব রাই তোমার এই চ্যাটাং চ্যাটাং কথা কতদিন থাকে। এই বাড়িতে দুদিন আসতে না আসতে রাই তুমি অনেক বড় চ্যাটাং চ্যাটাং কথা বলতে শিখেছো, তাই তোমাকে শাস্তি পেতেই হবে। ওরা আরও বলতে থাকে, রাই আমি দেখব তুমি এই বাড়িতে কিভাবে সংসার করো। অনির্বাণের বাবা মা আসতে না আসতেই তোমাকে নীলুর মতনই আমি ওই বাড়িতে আবারও তোমাকে পাঠিয়ে দেব। রাই তুমি যদি ভেবে থাকো যে তুমি উড়ে এসে জড়ে বসবে, এটা তুমি ভুল ভাবছো। শুধু আমি এইটুকু অপেক্ষায় আছি অনির্বাণের বাবা মা কখন আসবে, অপেক্ষায় আমি আছি। কারণ অনির্বাণের বাবা মা যে স্ট্যাটাসে থাকে সেই স্ট্যাটাসে থেকে তোমার যে ব্যাকগ্রাউন্ড, তোমার যে চরিত্র, তুমি সূর্যের সঙ্গে যে নোংরামিটা করেছো সেটা যে আজকের অনির্বাণের সঙ্গে করছো, এটা কিছুতেই অনির্বাণের বাবা মা মেনে নেবে না। অনির্বাণকে যে ফাঁসিয়েছো এটা জাস্ট ওর বাবা মা জানতে পেরে তোমার ওপর যে কি রিয়াক্ট করবে, তোমার ওপর যে যন্ত্রণা শুরু করবে, সেটা জাস্ট আমি দেখার জন্য আগ্রহে অপেক্ষা করছি। আমি আর অপেক্ষা করে থাকতে পারছি না রাই। তোমার এই আনন্দ দুদিনের আনন্দটা আমি খুব তাড়াতাড়ি মাটিতে মিশিয়ে দেব। এই ডোরা তার ব্যবস্থা খুব তাড়াতাড়ি করছে। ডোরা রায়ের পিঠ থাবড়িয়ে বলতে থাকে, তুমি দুদিনের জন্য সংসার করে নাও, তোমার শ্বশুর শাশুড়ি আসা পর্যন্ত। তোমার শ্বশুর শাশুড়ি চলে এলে তোমার কপালে যে খুব দুঃখ আছে সেটা আমি খুবই ভালো করে বুঝতে পারছি। তখনই রাই মুচকি হেসে বলল, বৌমনি তুমি একেবারে টেনশন নিও না, তুমি আমার কি পথে কিভাবে কাঁটা বেছাবে সেটা আমি খুব ভালো করে জানি। আর আমি আমার ভালোবাসা দিয়ে আমি সেই কাঁটাগুলোকে সরিয়ে আমার সংসারটাকে কিভাবে আমি বাঁচিয়ে রাখবো, আমার সংসারটাকে আমি কিভাবে একসঙ্গে নিয়ে চলবো সেটাও আমি ভালো করে জানি। তোমাকে আমি ভালো করে বুঝিয়ে দেব। আশা করি বৌমনি তুমি এই শিক্ষাটা তোমার ফ্যামিলি থেকে পাওনি। তুমি যদি তোমার ফ্যামিলি থেকে এই শিক্ষা পেতে তাহলে কখনোই আমার সংসারটাকে ভাঙার জন্য উঠে পড়ে লাগতে না। তুমি যে জিনিসটা করে সূর্য আর নীলুকে আলাদা করেছো, নীলুর সংসারটা ভেঙেছো, সেই উদ্দেশ্য নিয়ে যদি তুমি আমার সংসারটা ভাঙতে আসো, কারণ আমি তোমার সেই উদ্দেশ্য কখনোই সফল হতে দেব না। আমার বোনের সঙ্গে যা করেছো, আমার সঙ্গে কখনো এরকম করতে এসো না, তাহলে খুব খারাপ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল মিঠিঝরা ধারাবাহিকের নতুন আপডেট। তো ফিরে আসবো আবারও নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে, খুব তাড়াতাড়ি চলে আসবো। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।